পেহেলগাঁও জঙ্গি হামলার জেরে মঙ্গলবার গভীর রাতে পাক ও অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করেছে ভারত। অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাক ও অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতের স্থল, নৌ ও বায়ুসেনা যৌথ অপারেশন। এর মধ্যে যুদ্ধ আবহে আজই কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশজুড়ে হতে চলেছে অসামরিক যুদ্ধ মহড়া। বুধবার সাত সকালে এমনই যুদ্ধ মহড়ার ছবি নজরে এলো পুরাতন মালদার এক বেসরকারি বিদ্যালয়ে। সেখানে বিপ্লব ঝা নামে এক প্রাক্তন সেনা জওয়ান বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকাদের যুদ্ধকালীন পরিস্থিতির পাঠ দেন। এই পাঠদানে সাহায্য সহযোগিতা করেন দমকল দপ্তরের আধিকারিকরা। তারা সকলে মিলে বিদ্যালয়ের কচিকাচাদের নিয়ে মক ড্রিল করেন। যুদ্ধ বাঁধলে, বিমান হানার সাইরেন বাজলে ওই মুহূর্তে সাধারণ মানুষের কি করণীয় রয়েছে, কিভাবে শত্রুপক্ষের হামলা থেকে নিজেদের রক্ষা করা সম্ভব, কিভাবে নিরাপদ স্থানে থাকতে হবে তা সর্বসমক্ষে তুলে ধরেন। বর্তমান ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মক ড্রিলের আয়োজন করতে বলেছে। সেজন্য আমরা মঙ্গলবাড়ি বর্ণ পরিচয় শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত বাচ্চা এবং অভিভাবকদের আজকে সকালে ডেকেছি। একটা হওয়ার আগে সাইরন বাজবে। আমাদের ভারতের খুব অ্যাডভান্স প্রযুক্তিবিদ্যা আছে। সাইরন বাজতে গেলেই আমি যেটা দেখালাম মক ড্রিলটাকে আপনাকে কানের মধ্যে আঙ্গুল দিয়ে লে ডাউন করে যত নিচে হোক মাটি ছুঁয়ে নিজেকে বেরিয়ে স্কুল বিল্ডিং থেকে কমসে কম 50 মিটার দূরে গ্রাউন্ডে গিয়ে নিজেকে একদম লে ডাউন করে ওখানে কানে আঙ্গুল দিয়ে ঘুমিয়ে রাখুন, বা একটা ট্রেঞ্চ খুঁজবেন বা বেসমেন্ট যদি থাকে ওর ভিতরে গিয়ে আপনার নিজেকে সেভ করে রাখুন। একটা এয়ার অ্যাটাক হতে গেলে যখন একটা মিসাইল ড্রপ করে তো বেশিক্ষণ না, কমসে কম 5 থেকে 10 মিনিট আপনি ওই জায়গাটায় থাকবেন, তারপরে আবার বেরিয়ে নিজের সেফ প্লেসে চলে যাবেন। পাকিস্তানের মাটিতে অবস্থিত জঙ্গি ঘাঁটি ধ্বংসে সিঁদুর অপারেশন নিখুঁতভাবে সাফল্যমণ্ডিত করেছে ভারতীয় সেনা। তাই ভারতীয় সেনা সিঁদুর অপারেশন সাফল্যে উচ্ছ্বসিত হয়ে বুধবার সাধারণ মানুষের কপালে সিঁদুর পরিয়ে বিজয়োল্লাসে মাতলেন বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। এমনটাই ছবি নজরে এলো মালদা শহরের ফোয়ারা মোড়ে। এদিনের এই বিজয়োল্লাস কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বিজেপি যুব মোর্চার নেতা শুভঙ্কর চম্পটি, বিশ্বজিৎ রায়, বিজেপি নেতা সন্তোষ রায় সহ অন্যান্যরা। তারা কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার প্রত্যাঘাতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে অবস্থিত একাধিক জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনাবাহিনী গুড়িয়ে দেওয়ায় সিঁদুর অপারেশন নিখুঁতভাবে সাফল্যমণ্ডিত করায় সাধারণ পথ চলতি মানুষের কপালে ও স্মৃতিতে সিঁদুর দিয়ে সিঁদুর অপারেশনের বিজয়োল্লাসে মাতোয়ারা হন তারা। যে মায়েদের সিঁদুর মুছে দিয়েছিল সন্ত্রাসবাদীরা, বলেছিল যে মোদিকে গিয়ে বলো। মোদি তার উত্তর দিয়েছে গতকাল রাত্রে 1:05 ভারতীয় সেনাবাহিনী এবং সেইখানে ঢুকে পাকিস্তানে বায়ুসেনা 9টা লঞ্চ প্যাড, যেখানে আইএসআই জেহাদিরা, যেখানে লস্করে তাইবার মতো যে লঞ্চ প্যাড ছিল দীর্ঘদিন ধরে ওখান থেকে আমাদের হত্যালীলা চালাচ্ছিল ভারতবর্ষে, সেগুলো উড়িয়ে দিয়ে ভারতবর্ষের থেকে পাকিস্তানের মাটিতে গিয়ে প্রমাণ করে দিয়েছেন নরেন্দ্র দামোদর ভাই মোদি। যেটা বলেন তিনি সেটা করেন। আগামী দিন পাকিস্তানের নাম নিশান থাকবে না যদি এই সন্ত্রাসবাদকে তারা দমন না করে।